আয়াতটা পড়ে বলি, আগে দুনিয়াটা শুনুন, ভালো করে শুনবেন। আল্লাহর হাবিব বলল, এক গ্রামে দুইজন লোকের ঝগড়া লেগেছে, দুইটা মামলা হয়েছে, আপনার কাছে এসেছে, আপনি বিচারক, আপনি গ্রামের মেম্বার অথবা মাতব্বর, গ্রামের ভিআইপি লোক, আপনি একজন দায়িত্বশীল লোক, আপনি শিক্ষিত লোক, আপনাকে বিচার দেওয়া হয়েছে, আপনি বিচারটা ন্যায় বিচার করবেন। রাসূল বলছেন, যদি বিচার করতে গিয়ে দুই একটা মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা কথা বলেও ন্যায় বিচার করে দেবেন। মারহাবা কোন? ওই মিথ্যা কথা বললে আপনার কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। এখানেই সে না, আল্লাহর হাবিব বলল, কোন মানুষ যদি একটা ন্যায় বিচার করে, সমাজের ভিতরে একটা ন্যায় বিচার করে, তাহলে 40 বছর ইবাদত করলে পরে 40 বছরের নামাজ, 40 বছরের রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, সদকা ফিতরা যা করবে 40 বছর ধরে, যতগুলি সওয়াব হবে, একটা জনগণের মধ্যে ন্যায় বিচার করলে পরে 40 বছরের সব আল্লাহ তার আমলনামায় দান করে দিয়ে দিবে। আমার ভাইরা, মানুষের ন্যায় বিচার করা কত জরুরি, কিন্তু এখন আমরা কি করি? সামান্য একটা লোভের কারণে আমরা ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করছি। নবীজি বসে আছেন মদিনার মসজিদে নববীতে বসে আছেন, কি সোনার মদিনা, সোনার মসজিদ, ঢুকলে বের হতে মন চায় না, এত সুন্দর মসজিদ। এটা মারহাবা দেন তো। নবীজি বসে আছেন, একজন সাহাবী এসে বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কয়, আমার এক বস্তা আটা চুরি হয়েছে। কি কোন তো? আটা, আটা, গমের আটা। আরব দেশের সবচেয়ে ভালো খাবার ছিল আটার রুটি আর গোশত, ভিআইপিদেরকে খাওয়ানো হতো। আল্লাহু আকবার কোন? তো উটি আটা চুরি হয়েছে, আটা চুরি হয়েছে, তো কয়েকটা অস্ত্র চুরি হয়েছে। রে ভাইয়া নাম, হুজুর একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনা। রে ভাই, তুমি কাউকে মনে করো যে কেউ এটা তোমার করেছে? হুজুর তা তো বলতে পারবো না, আমার তো সমস্যা, আমি তো এটা বলতে পারবো না, কারণ আমি তো গায়েব জানি না। আপনারা বলেন, গায়েব জানেন কি? আরো ধরে বলেন। কিছু কিছু লোক মাঝে মধ্যে হাত দেখে, ও তোর 3টা বিয়ে হইবে রে, তোর 5টা বউ আছে কপালত, এরকম আছে না, দেখেন না? আর ফির মাথার 2টা টাক, ওই যে দূর চুলের বিয়া, 2টা বউ হইবে, এক থাপ্পড়ে 32টা বেলায় দিয়ে দেবেন। আমি যখন ছোট্ট ছিলাম, 9 10-এ পড়তাম, সাদি সাহেবের ওয়াজ শুনতাম আমি। সাদি সাহেবের ওয়াজ করছিল যে নোয়াখালীতে এক মুরব্বী, এরকম চাচার মতো ভদ্র একদল মুরব্বী বাজার গেছে। এখানে বাজারটার নাম কি জানি বললাম? মালসার বাজার গেছে। এক ব্যাগ খরচ, কায়তা, কদু, সিম, ডিম, লাউ, এক ব্যাগ, 1 মাসের খরচ। আচ্ছা বলতে, এই ব্যাগ তখন সাইকেল টাইকেল তো ছিল না সেই যুগে, আচ্ছা এক ব্যাগ আনতে গেলে ঘাম বেড়াবে না? এই বেচারা বেটা ব্যাগ ব্যাগ খাবার নিয়ে, মানে খাদ্য নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে আসতেছে। প্রতিমধ্যে, চাচা দাঁড়ান। কি হয়েছে বাবা? একটু দাঁড়ান, থামেন, থাম। আর ওরে বাপ, চাচা আপনার সামনে খুব বিপদ। কি হয়েছে বাবা? আপনার খুব বিপদ, 10 টাকা দেন, একটা তাবিজ দিচ্ছে, বিপদ দূর হয়ে যাবে। বাবা থামো, এদিকে আসো। আসছে, বাম হাত দিয়ে কলারটা ধরে ডান হাত দিয়ে পাম করে থাপ্পড় দিয়েছে। চাচা এটা কি করলেন? তোর ডান হাতের বাম হাত দিটা দিয়েছে। এই বেটা বেয়াদব, আর সকাল 8:30টার সময় যখন বের হয়েছিস, তো হাত দেখিস না বাড়ি থেকে বের হওয়ার সময় যে তুই আজকে এই বুড়ের বেটা হাতে 2টা থাপড় খাবি? শয়তান কোথাকার। যে ব্যক্তি নিজের হাত গুনতে পারে না, সে মানুষের হাত গুনবে কি করে? সুতরাং গায়েবের চাবিকাঠি কার হাতে? وعنده مفاتيح الغيب يعلمها إلا هو। ভাইয়ের আমার, গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া। লোটে বলছেন, হুজুর আমি কেমন করে বলবো? আপনি ব্যবস্থা করে দিয়ে দেন। এই বাবা, এই বেটা, এই ভাতিজা, যা বেটা যা, উষ্টা খাবু হাটাত। ভাইরা আমার, লোক সংখ্যা কম, তো আপনাদের আনন্দ আছে, একটু মারহাবা দেন তো। যদি মাহফিলটা ভালো সময় হতো, লোক সংখ্যা হলে ভালো লাগতো। আসলে আগ্রহটা ভালো আছে আপনাদের, মাইকটাও ভালো, মোটামুটি মাইকটা ভালো, মাইকটাও ভালো। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ মাইক আল্লাহ ভাইয়ের উপরে রহম করুন, সকলে বলে আমিন। ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে বলতেছিলাম। এবার বলছে ঠিক আছে, 5 জন কমিটির লোক বানাই দিল, তার প্রধান করলো বশির। কি নাম? এই বেটা ছিল চোর। নবীর পিছনে নামাজ পড়ে আবার এই চুরি করছে আটাটা। তো এই বেটা বস্তা যখন চুরি করছে মাথায় নিছে, আর ওই অস্ত্র হুদা লাগিয়ে আটা শুশু করে পড়তেছে, ওই চৌরাস্তার মোড় পর্যন্ত আটা পড়ছে। ওইখানে গিয়ে দেখে সর্বনাশ, গন্ডগোল হয়ে গেছে রে। আটার বস্তা রেখে একটু আটা নিয়ে বাকিটা শিপলা দিয়ে, ওই আটাগুলো পাশে হিন্দুর বাড়ি ছিল, মানে ইহুদি। এখন তাই মানে ইহুদি নাই, তাই হিন্দু বললাম। ওর বাড়ি পর্যন্ত ফেলাই দিছে, আর ওর বাড়ির পিছনে কয়েকটা অস্ত্র ফেলাই দিছে। মানে সকালে প্রমাণ হবে যাতে এই চোর। আমার বাইরে বলেন তো, এরকম নিরাপরাধ লোক আসামি হয় নাই? হয়েছে কিনা বলেন? কত মানুষ নিরাপরাধ লোক আসামি হয়েছে, জেলও খেটেছে।
ভাইয়ের আমার, এই ইহুদির ঘরে আটা ফেলাই দিয়ে চলে এলো। আমার ভাইরা, বসি যখন প্রধান মনে মনে হাসে, কোরআন তো আমার ন্যায় বিচার করতে পারবে না। কারণ হলো আমি চুরি করেছি, আমি হলাম তদন্ত কর্মকর্তা প্রধান, কে আমাকে ধরবে? 5 জন লোক শহরে রওনা করলো, চলে গেল 4 জন সহ 1905 জন। ওই তো এর ফের বাড়ি থেকে বের হচ্ছে, এই আটার চিহ্ন, এই চৌরাস্তা, এই ইহুদির বাড়ি, এই বেটা শয়তান আটা চুরি করছে। মুসলমানদের দেখছে, ঠিকই তো বসি সাহেব, আসো। বাড়ি সার্চ করে দেখে অস্ত্র 4-5টা। এই বেটার ইহুদি বেড়া, সর্বনাশ, নবীর সাহাবী রে, যে নবী হচ্ছে রহমাতাল লিল, সেই নবীর সাহাবী। ওরা খুব ভালো মানুষ শুনেছি আমি। ভাই আসেন আসেন, বসেন 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 বসেন। আটা চোর, আমি আটা চুরি করলাম, চোখ কথা বলবি না। ভাই আমি বুঝতেছি না, বেশি অভিনয় করবি না। বাদো, আপনারা আওয়াজ দিয়ে বলেন আসলে কি সে আটা চুরি করেছে? কত বড় বেয়াদব। তাকে ধরা হলো, শক্ত করে বেঁধে ফেলা হলো। বেঁধে নিয়ে এলো, বলছে হুজুর এই যে দেখেন, এলাকার লোকজন আসছিল, সবাই সাক্ষী দিল, হুজুর আমরা দেখেছি রেফায়ের বাড়ি থেকে নিয়ে তার বাড়ি পর্যন্ত আটা পড়ে আছে, তার বাসা অস্ত্র পাওয়া গেছে। 5 জন লোক বললো এটাই। আবার সাধারণ লোক সাক্ষী দিল। সাক্ষী যখন দিল, বিচার তো হবে। বসিরে বলে হুজুর তার হাত কেটে দিয়ে দেন। নবীজি বলছে বসিরে হাত কাটবো না, পা কাটবো। তোমার কথা বলার অধিকার কে দিয়েছে? আল্লাহু আকবার কোন। নবীর সামনে কথা বলার অধিকার তো কারো নাই, আছে নাকি বলেন? আমার ভাইরা, নবীর কবরের উপরে এখনো লেখা আছে লা তারফা সাওতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কথা বলো না, যদি বলো আনতাহাবাতা আমালুকুম, আমল ধ্বংস করে দেব। কে বলছে? সুতরাং নবীর উপরে কথা বলে কোন বেটা বেয়াদব। দেখে বসির এত বড় কথা বলছো কোন দুঃসাহসে? বসির পিছিয়ে গেল। ভাইয়ের আমার, ইহুদিকে জিজ্ঞাসা করলো, ইহুদি সাহেব মেহেরবানি করে বলেন তো আপনি কি আটা চুরি করেছেন? আবার কেউ বলছেন যে নবীজি তাকে মসজিদে বসতে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। মসজিদের ভিতরে ইহুদিকে বসতে দিলেন, বাকি লোকজন সবাই মসজিদে বসছে। নবীজি বললেন ইহুদিরে সত্য করে বলো তো তুমি আটা চুরি করেছো কিনা বলো। কয় হুজুর, যে আল্লাহ আপনাকে সত্য বিধান সহকারে অবতীর্ণ করেছেন, সে আল্লাহর নামে শপথ করে বলি আমি আটা দেখি নাই, এরা সব মিথ্যা কথা আমার নামে সাজিয়ে নিয়ে এসেছে। আপনি বলেন তো ইহুদি সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, ইহুদি ডেকে ডেকে বললো ইয়া রাসূলুল্লাহ আমারে ছেড়ে দিয়ে দেন, আমি অন্যায় করি না, আমারে মাফ করে দিয়ে দেন, আমি অন্যায় করি নাই, আমারে ছেড়ে দিয়ে দেন। নবীজি বলছে একটু বসো, আমার উপরে এখন তো আয়াত নাজিল হয় নাই। আমার ভাইয়েরা, নবীজি সিদ্ধান্ত নিচ্ছেন, রায় দিয়ে দিবেন হাত কাটার। হঠাৎ করে নবীজি ঘামতে শুরু করলো। নবীর উপরে ওহী হলে পরে উনি ঘামতে শুরু করতেন, ঘাম ছুটতেছিল নবীজির। হঠাৎ নবীজি বললেন, ও সাহাবীরা দেখো আমার উপর আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, হে নবী আপনি যখন বিচার করবেন, ন্যায় বিচার করবেন, বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখাই দিচ্ছে করতে বলছে সেভাবে বিচার করবেন। ওয়ালা তাকুল খাইনা খাসীমা, আর জিবির আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে হুজুর ওই যে মুনাফিক বশির, তার দিকে তাকান, এর পক্ষ আপনি নেবেন না। তার মানে বিচার করতে গেলে খবরদার কারো পক্ষ নেবেন না। আমার ভাইরা, পক্ষ নেওয়া যাবে না, কে বলেছেন? আরো ধরে বলেন। হ্যাঁ মুসলমান, আপনি বিচার করতে গিয়ে 1 পকেট টাকা খাইয়া উল্টা পাল্টা করে দিচ্ছেন, কেমন যথেষ্ট জাহান্নাম যাওয়ার জন্য। আজ ন্যায় বিচার সমাজে থাকলে পরে, আমাদের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে ন্যায় বিচার থাকলে পরে আমাদের দেশটা সোনার দেশ হয়ে যেত। শুধু একটা শব্দ আদল, এই আদলটা মানলে মানে সব ভালো হয়ে যাবে, আর কিছু দরকার নাই। আজ কোথাও আমরা ন্যায় বিচার পাচ্ছি না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বশির টের পেয়েছে সর্বনাশ আয়াত নাযিল হয়েছে, নবীজি ঘামতেছে, সে মদ যেদিন চলে গেছে মক্কায়, কি বলছে, কিরে বশির তুই না ইসলাম কবুল করছিস? কয় কোরআন ডিম, আমি তোমাদের দলের লোক। কি হয়েছে বল দেখি? কয় এই ঘটনা, আমি আটা চুরি করছিলাম তো পারলাম না, আয়াত নাযিল হয়ে ঘটনা আলাদা হয়ে গেল। কার দোষ দিয়েছো তুমি? কয় ইহুদির দোষ দিছিলাম। কয় বেটা শয়তান, ইহুদি তো আমাদের মতো ইহুদি, আমরা ইহুদি, ও ইহুদি, তুই তো আমাদের দলের লোক ছিলি, তা তুই ইহুদি হয়ে আর ইহুদির দোষ দিয়েছিস মানে? তোকে বিশ্বাস করা যায় না রে।
তুই তো আমাদেরও ক্ষতি করতে পারিস। লাঠি বাড়ি করো, এবারটা বেয়াদব আছে, মারো এটা। ভয়ে দৌড় মারছে, পাশে এক বুড়ি বাবা যায়, থামো, মা আমাকে বাঁচাও। কি হয়েছে বাবা? কয় মা আমাকে আগে বাঁচাও। তো ঘরে নিয়ে বলছে বাবা কি হয়েছে বলো। যে মা আমাকে খাইতে দাও, পানি দাও, অবস্থা খারাপ। কি হয়েছে বল, খাবার তো দিব আগে বল। মা বলছো আমার তো বাচ্চা কাচ্চা নাই, মা বলার কারণে মনটা হালকা হয়ে গেছে। কি হয়েছে বল। বলছে মা এই ঘটনা। তাহলে তুই ওই একজন নির্দোষ মানুষকে অপরাধী বানাইয়া চলে এসেছিস এখানে? আর আমার তো বাচ্চা কাচ্চা নাই, তাই তো ভালো ছিল। একটা লোক মা বলে ডাকলে একটা বাচ্চা পাইলাম, বুড়া কি বয়সে, সেটাও আমার চোর। তো ঘরে লাঠি ছিল, ঝাড়ু ছিল, আর ঝাড়ু দিয়ে এমন মারা শুরু করছে, ঝাড়ুর ডাং খাইতে খাইতে প্রাচীর টপকা পড়ে গেছে, প্রাচীর তার উপরে পড়ে গেছে, তার চূড়ান্ত দাফন হয়ে গেছে। লোভে পাপ, পাপে মৃত্যু, শেষ। এইদিকে বসির মারা গেল, আর ওইদিকে ইহুদি বলছে হুজুর আমি একটু বাসায় যাই। কয় যাও, তুমি মুক্ত। মারহাবা। চলে গেল বাসায়। বাসায় গিয়ে বলল ও আমার গ্রামের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকে তোমরা শোনো, ইচ্ছে করলে বিশ্বনবী আমার হাত কাটতে পারতেন, কিন্তু না, কোরআন নাযিল হয়ে কোরআনটা আমার পক্ষে রায় দিয়ে দিল। তার মানে এই কোরআন হলো সবার জন্য, হুদাল লিন্নাস। বলেন তো ভাইরা, কোরআন সবার জন্য, আমাদের জন্য, সবার জন্য কোরআন। হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ভালো করে শোনে আপনারাও, এই কোরআন সবার জন্য। ওই ইহুদির পক্ষে রায় দিল কোরআন। আল্লাহু আকবার কোন। ইহুদি বলল যে এই কোরআন আমার পক্ষে রায় দিল, তার মানে হলো কোরআন একটা নিরপেক্ষ জিনিস। আমার মনে হয় এটা সঠিক বাণী হবে, আমি এখনই আমরা চলে যাব। গোটা গোত্রটা মিলে শাহ নবীর কাছে গিয়ে বলছে হুজুর মেহেরবানি করে আমাদের পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা গোটা গোত্রটি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার কোন। সুতরাং ন্যায় বিচার, আমি বলছিলাম ন্যায় বিচার শুরু করতে হবে বাড়ি থেকে। কোথা থেকে? তারপর বাইরে। আমার ভাইরা, বিশেষ করে কন্যাদের উপরে ন্যায় বিচারটা করতে হবে আপনাদেরকে। আল্লাহ কবুল করুন সকলে বলে আমি ছোট্ট কথা বলেই আমি দোয়া করব। আমার ভাইরা দেখবেন, বিশেষ করে হজ যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। আমার ওখানে এক ছেলে, আমার বাড়ির পাশে একটা বাজারে, আমি বলছি চাচা আপনার কয়েকদিন খুঁজতেছি। কি হয়েছে বাবা? বাবা এই ছোট শোনা, বাবা ছোট শোনা, বসো, দোয়া হবে, বসো। বলছে চাচা আমি কয়েকদিন ধরে খুঁজতেছি, আপনাকে পাচ্ছি না। কি হয়েছে বাবা বলো। চাচা আমার বিয়ে হয়েছে অমুক জায়গায়, অমুক গ্রামে। হ্যাঁ কি হয়েছে? তো যে আমার শ্বশুরের 50 বিঘা সম্পত্তি। কত বিঘা? মানে ওই যে আপনাদের জমি না, কিন্তু ওই আমাদের মাপে 50 বিঘা, মানে 50 শতকে বিঘা। আচ্ছা 50 বিঘা মানে কম সম্পত্তি? মেলা সম্পত্তি। তো কি হয়েছে বাবা? কয় চাচা আমার ওই শালা একটা, কয় না ভাইয়ের ভাই বউ হয়, ভাই হয় বউয়ের ভাই শালা, তো শালা, যে আমার শালা একটা, আর আমাদের বউরা 3 বোন। কয় বোন? 3 বোন। তো আমার শ্বশুর হজ যাবে, বিরাট দাওয়াত করতেছে বাসায়, সবাইকে দোয়া নিচ্ছে, কান্দাকাটি করতেছে। তো আমাদেরকে ডাকছে। তো আমার বউকে আর আমার বাকি যে 2জন শেলিকা, ওদেরকে দিছে 10 কাঠা করে 1.5 বিঘা। আর এই বাকি সম্পূর্ণ 48 বিঘা 48 বিঘা জমি ওই ছেলেটাকে লিখে দিছে। তো চাচা আমার কি ওই অনুষ্ঠানে যাওয়া যাবে? আমি বললাম বাবা অনুষ্ঠানে যাবে কিনা তোমার ব্যাপার, কিন্তু তুমি তোমার শ্বশুরকে এটা মানুষের মাধ্যমে জানাইতে পারো যে তোমার শ্বশুর একবার হজ না, ও 75 বার হজ করলে হজ কবুল হবে না। তুমি কার হক কাকে দিছো? এই মুসলমান, তুই কেমন গার্ডিয়ান? তুমি অপদার্থ। তুমি আপনি কিয়ামতের মাঠে জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট রাস্তা তৈরি করে ফেলেছেন। আপনি কার হক কাকে মেরে দিচ্ছেন? আপনি খবরদার কাউকে কম করবেন না। এটা হচ্ছে আদল, ন্যায় বিচার করা। আপনি সঠিক যার যেটা হক তাকে দেবেন, না হলে বলবেন আমি হজে গেলাম, তোমরা শরীয়ত সম্মতভাবে ভাগ করে নিবা। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, আমি ঘরে বসে আছি, হঠাৎ আমার দরজায় এক মহিলা